জয় গুরু। বহুদিন পর আমার শ্রদ্ধেয় বিমল কৃষ্ণ সানা দাদার আদেশে এবং শ্রদ্ধেয়া আমার শর্মিষ্ঠা মায়ের অনুপ্রেরণায় আজকে এখানে প্রভুর কথা, মালিকের কথা, পরমপিতার কথা বলার সুযোগ পেলাম। নিজেকে ধন্য বলে মনে হচ্ছে, কারণ আমাদের জীবন সর্বস্ব, আমাদের জীবন পথের উদ্গাতা, তাকে নিয়ে আমরা এগিয়ে চলছি। আমরা সর্বদাই তাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মাত্র জীবনে যখনই ঘাত প্রতিঘাত, যখনই বাধা বিপত্তি যাই আসুক না কেন, সব থেকে প্রধান তিনি আমাদের জীবনের কাণ্ডারি হয়ে দাঁড়ান। একটা কথা সত্যানুসরণের বাণীতে আছে, তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো। আমরা সর্বদাই সেই চেষ্টাতেই রত থাকি যে আমরা লতার স্বভাব অবলম্বন করব আর আদর্শরূপ বৃক্ষকে আমরা জড়িয়ে ধরব। এই আদর্শরূপ বৃক্ষ কোনটা? আদর্শরূপ বৃক্ষ হলো আমার জীবনের উদ্গাতা। কি জীবনের উদ্গাতা? যে আদর্শকে ধরলে আমার জীবনটা সুন্দর হয়ে উঠতে পারে। আমাদের জীবনে বাধা বিপত্তি, অশান্তি, দৈন্য, দুঃখ, দুর্দশা সবই থাকবে। জীবনে সবকিছু নিয়েই আমরা এগিয়ে যাব, কিন্তু জীবনে যখন ওই বাধা বিপত্তি, দুঃখ, দুর্দশা, দৈন্য যাই কিছু থাকুক না কেন, সেটা নিয়ে আমরা যেমন এগিয়ে যাব, সেগুলোকে আমরা কখনোই ছেড়ে দিয়ে নিজেকে সুন্দর করে তুলতে পারবো না। ঠিক সেই রকমই আমার জীবনটাকে যিনি তৈরি করছেন, তাকে নিয়ে, তাকে কেন্দ্র করে আমরা নিজে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবই। এইভাবেই কিন্তু আমরা পরস্পর এগিয়ে যাব। মানুষ জন্মগ্রহণ করে তার বিভিন্ন বৃত্তি, প্রবৃত্তি, সবকিছু নিয়েই কিন্তু মানুষ এগিয়ে চলে। একটা মানুষ যখন জন্মায় তখন সে কখনো এটা বলতে পারে না যে আমার মধ্যে বৃত্তি প্রবৃত্তি থাকবে না। মানুষ যখন জন্মেছে তার মধ্যে বৃত্তি প্রবৃত্তি এই সমস্ত কিছুই কিন্তু থাকবেই। এটাই কিন্তু আমাদের মানব ধর্মের নিয়ম। এই যে বৃত্তি প্রবৃত্তি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন যে আমরা বারবার একটা কথা বলে থাকি, আমাদের যখন আমরা পাঠ করি শত অনুজ্ঞা, যে আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস কাম লোভজিত বসি, আমি ইষ্ট প্রাণ সেবাপটু অস্তি বৃদ্ধি যাজন চরিত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেমপুষ্ট চিরচেতন অজর অমর আমায় গ্রহণ করো। আমরা বলে থাকি, আমরা বারবারই এই কথাটা বলে থাকি যে আমরা অক্রোধী, আমি অক্রোধী, এটা আমরা বলে থাকি। অবশ্যই আমাদের অক্রোধী হওয়া লাগে, কিন্তু যদি আমরা এরকম কোনো সিচুয়েশনে আসি যেখানে আমরা ক্রোধ না করলে নয়, সেখানে কিন্তু আমার অবশ্যই ক্রোধ করা উচিত। কিরকম জায়গায়? মনে করুন পেশায় যেমন আমি পড়াই, পেশায় আমি লেখাপড়া শেখানোর চেষ্টা করি ছেলে মেয়েদেরকে। সেখানে আমি ছেলে মেয়েদেরকে যদি শাসন না করতে পারি, যদি তাদেরকে আমি অনুশাসনের মধ্য দিয়ে এগিয়ে না নিয়ে যেতে পারি, তাহলে কখনোই কিন্তু আমি তাদেরকে নতুন জীবনের পথ দেখাতে পারবো না। কারণ লেখাপড়া শেখাতে গেলে ছেলে মেয়েদের মধ্যে অনুশাসনবাদ আমাকে আনতেই হবে। সেখানে কোনো ছেলে হয়তো পড়াশোনা করছে না, সে অমনোযোগী, কোনো ছেলে হয়তো পড়া শুনছে না, সেখানে কিন্তু আমাকে অবশ্যই ওই ক্রোধ আনতেই হবে। এই ক্রোধ কিসের জন্য? আমার মঙ্গলের জন্য, আমার ভালোর জন্য। আমরা অনেক সময় দেখেছি, আমরা কোনো ভুল কাজ করলে আমাদের যারা গুরুজন থাকেন তারা সেই ভুল সংশোধন করার জন্য আমাদেরকে বকেন। সেটাই সেই বকাটা কিন্তু, বা আমরা ঠাকুর বাড়িতে গেলেও দেখেছি দাদারা আমাদের অনেক সময় আমাদেরকে অনুশাসনের মাধ্যম দিয়ে শেখানোর চেষ্টা করেন। অনেকেই হয়তো সেই সময় অসন্তুষ্ট হয়, হ্যাঁ আমাকে এরকম দাদা বলছেন, এরকম বকছেন। যদি মানুষ সেটাই ভেবে পিছিয়ে যায়, তাহলে কিন্তু জীবনেও সে আর শিখতে পারবে না। কারণ ঠাকুরের একটা কথাতেই আছে, ভুল করে যে খায়নি ধমক পায়নি বিপাক গঞ্জনা, ভুলই তাকে কিন্তু ধরেই থাকবে। অর্থাৎ আমরা যদি ভুল করি, আমাদের সেই ভুল সংশোধনের জন্য অবশ্যই বিপাক গঞ্জনা এগুলো সহ্য করতেই হবে। কিন্তু তা বলে
আমরা এমন কোনো অপমান বা এমন কোনো কিছু তাকে করব না যেটার জন্য সে তার জীবনটা বিনষ্ট হয়ে যেতে পারে, যাতে সে উজ্জীবিত হয়। আমরা তাকে অপমান করার পরেও, তাকে বকার পরেও তাকে আবার এমন কিছু কথা বলবো যাতে সে আনন্দ পায়। শ্রী শ্রী আচার্যদেবের কাছে গিয়ে আমরা অনেকবার দেখেছি এরকম, খুব বকলেন, খুব অনেক কিছু বললেন, বলার পরে আবার হয়তো এমন কিছু মিষ্টি কথা বললেন যাতে যতটুকু তার মনে হয়েছিল যে দাদা আমাকে এরকম বললেন, আমি নিজেকে সহ্য করতে পারছি না, পরক্ষণেই তার মনে হয়েছে দাদা আমার ভালোর জন্যই বলেছেন। এই যে বিষয়টা, অর্থাৎ ভালোবেসে শাসন করা যায়, এই বিষয়টা কিন্তু আমাদের মধ্যে তৈরি করে নিতে হয়। ভালোবেসেও কিন্তু শাসন করা যায়, এই অক্রোধিটা আমাদের লাগবে। আমি অমানি, আমার কোনো মান নেই, যেখানে মান রাখার দরকার আমি সেখানে মান কিন্তু রাখবই। কিরকম? হয়তো দেখা গেল আমি রাস্তায় বেরিয়েছি, আমি এমন কোনো বন্ধু পরিমণ্ডলে রয়েছি যেখানে প্রতি পদক্ষেপেই দেখছি আমার পরিবার নিয়ে কোনো খারাপ কথা বলা হচ্ছে, আমার গুরুকে নিয়ে, আমার প্রিয় পরমকে নিয়ে কোনো খারাপ কথা বলেছে, আমি অমানি, আমি সব মেনে নিতে পারি, বাট এই জিনিসগুলো কিন্তু আমি মেনে নিতে পারবো না। সেখানে যদি আমি ওই তাদের কথার মধ্যেই, তাদের এই পরিমণ্ডলের মধ্যেই যদি আমি বসে থাকি, তাদের এই পরিমণ্ডলের মধ্যেই আমি সেগুলো শুনে 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 নিজেকে হজম করি, আর ভাবি হে ঠাকুর আমায় তুমি কি শোনাচ্ছ, হে ঠাকুর আমায় তুমি কি বলাচ্ছ, এই ভাব নিয়ে যদি বসে থাকি, আমি কোনো দিন কিন্তু ঠাকুরকে ভালোবাসতে পারিনি। যদি আমি সেখানে প্রতিবাদ না করতে পারি, আমার পরক্ষণেই সেখান থেকে উঠে চলে আসা উচিত, বাট সেখানে বসে থাকা নয়। যদি আমার মনে হয় আমি এখানে প্রতিবাদ করতে পারছি না, বসে বসে আমার সেগুলো শোনাও কিন্তু উচিত নয়। অর্থাৎ আমি অমানি, সেখানে কিন্তু আমি অমানি হলেও আমার এখানে কিন্তু মান রাখা দরকার। অর্থাৎ যেখানে যেমন সেখানে সেই জায়গায় সেই পরিমণ্ডলে সেটা কিন্তু রাখতেই হবে। আমি নিরলস, আমার অলসতা থাকবে না, আমার কোনো সময় কোনো কাজেই অলসতা রাখলে হবে না। সব সময় আমাদেরকে গেট রেডি হয়ে থাকতে হবে। যে কোনো সময় ঠাকুরের কাজ করছি, ঠাকুরের মানুষ, আমাদের যে কোনো সময় যে কোনো কাজে প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ আমরা সব সময় যেন সব কাজেই প্রস্তুত থাকতে পারি। হয়তো কেউ আমাকে রাত্রির 2:30টার সময় কোনো কাজ করতে বললো, প্রিয় পরমের কাজ। প্রিয় পরমের কাজ মানে কিন্তু সবকিছুই প্রিয় পরমের কাজ। আমরা এখানে সৎসঙ্গ করছি, সেটাও যেমন প্রিয় পরমের কাজ। কোনো মানুষ হয়তো রাত্রির 2:30টার সময় বিপদে পড়লো, তার জন্য আমি ঝাঁপিয়ে গিয়ে তাকে উদ্ধার করলাম, তার জন্য তাকে উপকার করলাম, সেটাও কিন্তু প্রিয় পরমের কাজ। কারণ দীক্ষা নেওয়ার সময় আমি সংকল্পবদ্ধ হয়েছিলাম, আজ থেকে জীবন বৃদ্ধির যশ এবং উদ্ধার তোমাকে যেমন আমি গ্রহণ করলাম, পারিপার্শ্বিক সকলের মঙ্গলের জন্য আমি চেষ্টা করব। এটা আমার দীক্ষা নেওয়ার সময় ঋত্বিক দাদারা আছেন এখানে, জানেন আমাদেরকে দীক্ষা নেওয়ার সময় এই সংকল্পবদ্ধ হতে হয়। সুতরাং আমি প্রিয় পরমকে যখন ধরেছি, আমার জীবনটাকে এমন সুন্দরভাবে তৈরি করতে হবে যেন সব সময় আমরা লেগে থাকতে পারি, তার কাজে লেগে থাকতে পারি। সব কাজটাই তার কাজ। এই জগতে যা কিছু মঙ্গলজনক, যা কিছু শুভজনক, সবকিছুই কিন্তু তার কাজ। আমাদের এই ধারণাটাকে সবসময় নিজের মধ্যে মুষ্টিবদ্ধ ভাবে রাখতে হবে। আর আমাদের লোভ থাকলে হবে না, কোনো কিছুর আশা আশা রাখলে হবে না। আমি এখানে ইষ্ট প্রসঙ্গ করছি, প্রিয় পরমের কথা বলছি, হয়তো কথা বলতে বলতে, আমি তো মানুষ, ভুল বলতেই পারি। আমায় হয়তো কোনো মা বা দাদা সেই ভুলটা সংশোধন করে দিলেন, যে বাবু তুমি এটা ভুল বললে, এটা বলাটা তোমার ওই রকম হতো। আমি যদি সেটা সংশোধন করে নিয়ে, রিকভারি করে নিয়ে নিজেকে সুন্দর করে তৈরি করার চেষ্টা করতে পারি, অবশ্যই আমি জীবনটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু যদি এটা দেখা যায় কেন আমাকে বললো, কি কারণে আমাকে বললো, এরকম কেন বলবে আমাকে, এই বিষয় নিয়ে যদি পড়ে থাকি, আমার জীবনটাকে কিন্তু আমি ওই খানটাতেই আটকে রাখলাম। তাই ঠাকুর বারবার বলছেন শিক্ষক হতে যেও না, শিক্ষক হতে যেও না, আমি শিক্ষক, এই ভাব কাউকে শিখতে দেয় না। তিনি শিক্ষক হতে চেয়েও না মানে কখনো বলেননি তুমি টিচার প্রফেশন ছেড়ে দাও, কখনো তিনি এইটাই বলেছেন যে আমি শিক্ষক, এই ভাবটা মানুষকে শিখতে দেয় না। আমাদের পড়াতে গিয়ে আমরা বহু জায়গায় দেখেছি বর্তমানে স্টুডেন্টরা এত বেশি বর্তমান জগৎ নিয়ে অ্যাক্টিভ, যে সত্যি আমাদের মনে হয় মাঝে মাঝে যে আমরা অনেক বেশি কিন্তু পিছিয়ে রয়েছি, তারা আমাদের থেকে অনেক 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 এগিয়ে রয়েছে, অনেক এগিয়ে রয়েছে টেকনোলজির দিক থেকে। তারা অনেক কিছু জানে, আমরা অনেক কিছু জানি না। এই মোবাইলে বিভিন্ন ফাংশনই দেখুন না,
আপনার বাড়ির যে ছোট ছোট বাচ্চাগুলো, আপনি জিজ্ঞাসা করুন, এক নিমেষে তারা বলে দেবে যে এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এটা এই করো, এটা ওই করো, দেখ এক্ষুনি বেরিয়ে যাবে। মানে আমরা আশ্চর্য হয়ে যাই যে এরা কত কিছু জানে। সুতরাং আমি যদি এই ভাবটা নিয়েই বসে থাকি, না আমি শিখবো না, তাহলে কিন্তু হবে না। আজকে ইষ্টভৃতির ব্যাপারই দেখুন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই কারণেই ঠাকুর বাড়ি থেকে আচার্য পরম্পরার আমাদের ব্যবস্থা করা হলো, এই কারণেই যে যুগের পর যুগ আমাদের আপডেট হতে হয়। যেমন ব্যাংকের বই ব্যাংকে যদি ফেলে রাখা হয়, যুগের পর যুগ যদি সেটা একবারও না বের করা হয়, আর একবারও যদি আপ টু ডেট না করা হয়, তাহলে বইটা কি হয়, আস্তে আস্তে বইটা নষ্ট হয়ে যায়। ঠিক সেই রকমই আমাদেরও সেই রকম ভাবে আপ টু ডেট হতে হয়। কিরকম আপ টু ডেট? না দেখুন, আমার তখন জন্ম হয়নি, আমি শুনেছি যে আগে পোস্ট অফিস মারফত ইষ্টভৃতি প্রেরণ করা হতো এবং খুব কষ্টসাধ্য ছিল ইষ্টভৃতি প্রেরণ করা। পোস্ট অফিসে যেতে হতো, সেখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে ইষ্টভৃতি পাঠাতে হতো, অনেক অনেক ব্যাপার স্যাপার ছিল। তার আগেও আমি শুনেছি যে মানুষ ইষ্টভৃতি জমিয়ে এই চাল দিয়ে ইষ্টভৃতি করা হতো এবং সেই চাল ঠাকুর বাড়িতে নিয়ে যাওয়া হতো। মানে এতটা কষ্ট করে ইষ্টভৃতি সমস্ত কিছু মানুষ মানে নিজের কোলে করে নিয়ে যেত। এখন আমরা যেমন দেখি ঠাকুর বাড়ির ঠাকুরকে যদি কোনো অর্ঘ্য কেউ দেয় বা কোনো ভোগ দেয়, তাহলে সেটা সে কোলে করে নিয়ে যায়, এমনকি সে ট্রেনের কোথাও নামায় না পর্যন্ত। আমি এটাও দেখেছি খেয়াল করে, কোথাও নামায় না, টোটোই করে নিয়ে যাচ্ছে, টোটো রাখছিতে ঝুলিয়ে দিয়েছে, সে মানে মেঝেই রাখছে না, এতটাই ভক্তিপ্রবণ তাদের মধ্যে। এবং ঠিক এইভাবেই কষ্ট করে নিয়ে যাওয়া হতো। আমি আমার কাল থেকে দেখেছি যে মন্দিরে, তারপর কেন্দ্র মন্দির, বিভিন্ন কেন্দ্র মন্দিরে ইষ্টভৃতি নেওয়ার ব্যবস্থা করা হলো। তারপর কি দেখলাম আমরা, যে 2000 খুব সম্ভবত 2019 সাল, সেই 2019 সালে কি করা হলো না, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তার আশীর্বাদে এবং বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের অনুপ্রেরণায় কি করা হলো, সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র তৈরি করা হলো। সেই সৎসঙ্গ উপযোজনা কেন্দ্রে কি করা হলো, সেখানে ইষ্টভৃতি নেওয়ার ব্যবস্থা করা হলো। বিভিন্ন উপযোজনা কেন্দ্র তৈরি হলো, বর্তমানেও সেই উপযোজনা কেন্দ্রে ইষ্টভৃতি নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এখনো হচ্ছে। তারপরেও শ্রী শ্রী আচার্যদেব দেখলেন যে সেটা অবস্থাতেও বহু মানুষ উপযোজনা কেন্দ্রে যাওয়ার সময়টা পাচ্ছে না। সেখানে কি করা হলো, অনলাইন মারফত, অর্থাৎ আমি সকাল বেলায় যাতে ইষ্টভৃতিটা দিতে পারি, অনলাইন মারফত ইষ্টভৃতির ব্যবস্থা করা হলো। এই যে যুগের পর যুগ আপ টু ডেট হচ্ছে, এরপরে হয়তো আরো কোনো নতুন সিস্টেম চালু হবে। কেন করা হচ্ছে? সমস্ত কিন্তু কিছু আমারই মঙ্গলের জন্য। এমন তো নয় যে ইষ্টভৃতি কেন্দ্র মন্দির থেকে যাচ্ছিল বলে ইষ্টভৃতি যাচ্ছিল না, আর এমনও নয় উপযোজনা কেন্দ্রের মাধ্যমে ইষ্টভৃতি যাচ্ছিল বলে যাচ্ছিল না। কিন্তু যদি অনলাইন মারফত দেওয়া হয়, তাহলে মানুষ শ্রী শ্রী ঠাকুরের যেটা বলা আছে যে জল গ্রহণের পূর্বে, অর্থাৎ জল গ্রহণের পূর্বে মাসের 30টা দিনের দিনই ঠাকুর বলেছেন আমি 29 দিনের দিন নিই না, আর 31 দিনের দিন আমি ছুঁই না। তাহলে সেই 30 দিনের দিনই, অর্থাৎ আমার একটা নির্দিষ্ট ডেট অনুসারে আমি 30 দিনের দিনই যাতে ইষ্টভৃতিটা দিতে পারি, সেই ব্যবস্থাটা করার জন্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের জন্য এত চিন্তা করছেন, এত কিছু ভাবনা করছেন, শুধু আমরা যাতে ভালো থাকি। প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে তিনি আমাদেরকে শিখিয়েই যাচ্ছেন আমাদের জীবনটাকে কি করে সুন্দর করে তোলা যায়। এই জীবনটাকে সুন্দর করে তুলতে গেলে অনেক কিছু পন্থা আছে, কিন্তু জীবনে অনেক মজা আনন্দ হাসি কান্না ভালো লাগা ভালোবাসা অনেক কিছু, কিন্তু জীবনটাকে সুন্দর করে তুলতে হবে কিভাবে, এইটাই তিনি শিখিয়ে দিচ্ছেন। সংসার ধর্মের ব্যাপারটাই দেখুন না, আমরা বহু জায়গায় বহু মনীষী ঋষিদের ক্ষেত্রে দেখেছি সংসার ধর্মের দিক থেকে তারা অনেকটাই বেশি কিন্তু আমাদেরকে পিছিয়ে আসতে বলেছেন। আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন যে ঠাকুর আমাদেরকে বারবার সংসারের দিকেই এগিয়ে দিয়ে যাচ্ছেন, ঠাকুর আমাদেরকে বারবার সংসারের দিকেই কিন্তু আরো 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 বেশি করে এগিয়ে দিচ্ছেন। তিনি বারবার বলছেন যে সংসারের মধ্যে থেকেও কিন্তু ঈশ্বরের আরাধনা করা যায়, সংসারের মধ্যে থেকেও কিন্তু ঈশ্বরকে ডাকা যায়। ভাবুন, স্বামী স্ত্রী দুজনা পাশাপাশি শুয়ে রয়েছে, স্বামী একদিকে স্ত্রী আর একদিকে, দুজনাই একই বিছানায়, কিন্তু দুজনাই বিছানায় শুয়ে শুয়ে নাম করছে।
এর থেকে বড় সন্ন্যাসী আর এই পৃথিবীতে কেউ আছে বলে আমাদের মনে হয় না। তারাই প্রকৃত ভাগ্যবান যারা পরিবার সহ ইষ্টকে কেন্দ্র করে মাথায় করে নিয়ে যেতে পারে। তারাই প্রকৃত ভাগ্যবান যারা পরিবারকে নিয়ে ইষ্টকে নিয়ে মাথায় করে নিয়ে চলতে পারে। আমরা প্রতি পদক্ষেপে প্রতি মুহূর্তে সেটা কিন্তু করার চেষ্টা করছি। প্রতি পদক্ষেপে আমাদের একটাই নেশা, কিভাবে প্রভু তোমাকে নিয়ে ভালোবেসে এগিয়ে যেতে পারি, কিভাবে প্রভু তোমাকে নিয়ে ভালোবেসে আরো জীবনকে সুন্দর করে তুলতে পারি। সাজলে মানুষকে সুন্দর দেখায়, পুরুষ মহিলা যেই হোক না কেন, সাজলে তাকে সুন্দর দেখায়। সাজের ধরনটা তো অনেক রকম আছে। কেউ ওয়েস্টার্ন পোশাক পরে নিজেকে সুন্দর করে তোলে, কেউ বাঙালি পোশাক, ইন্ডিয়ান পোশাক পরে নিজেকে সুন্দর করে তোলে। যার যার রুচি তার তার কাছে। কিন্তু এই রুচির উপরে নির্ভর করে যে ভাবে যে আমি এরকম সাজলে আমাকে লোকে শ্রদ্ধায় অবনত ভাবে আরো নম্র হয়ে উঠবে, আমি এরকম সাজলে মানুষের মধ্যে থেকে কাম প্রবৃত্তি দূরে চলে যাবে, আমি সেরকম সাজার চেষ্টা করব। আর তাই ঠাকুর আমাদেরকে সেই রকম সাজের কথাই বলেছেন। ঠাকুর আমাদেরকে কোনো সময় কিন্তু এমন কোনো পোশাক পরতে বলেননি যেখানে আমাকে দেখলে মানুষের অড লাগতে পারে, আবার এমন কোনো পোশাক পরতে বলেননি যেখানে আমার কোনো সাজ পোশাকের বাহারও থাকবে না। একবার একটু ভেবে দেখুন না, ঠাকুর বাড়িতে আমরা পূজনীয়া বড় বৌরানী মা থেকে শুরু করে যে সকল মায়েদেরকে আমরা দেখি, পোশাকের ধরনটা ভাবুন তো কত সুন্দর। এমন তো নয় যে তারা কোনো গয়নাগাটি পরে না, আর এমন নয় যে তারা কোনো সুন্দরভাবে সাজে না। তাদের সাজটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু সেই সাজের মধ্যেও কতটা রুচিশীলতা রয়েছে। অনেকে বলে যে তোমরা এত ঠাকুর বাড়ি যাও, তোমরা ঠাকুর বাড়িতে কেন যাও, ঠাকুর বাড়িতে তোমাদের এত মধু কি, একই তো জিনিস বারবার করে দেখো। আসলে আমরা ঠাকুর বাড়ি যাই শিখতে, আমরা ঠাকুর বাড়ি যাই অনেক কিছু শিখতে। এই গল্পটা পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বারবার বলেন যে এই যে বড় বৌরানী মা, পূজনীয়া বড় বৌরানী মা আর পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে আমরা বারবার তাদেরকে একসাথে দেখি, সর্বত্রই তাদেরকে একসাথে দেখি। এমনকি এটাও দেখি যে ঘড়ির কাঁটা ভুল হতে পারে, তাদের সময়ের কিন্তু কোনো ভুল হয় না। কিরকম জিনিস, পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যখন আমরা দেখেছি, আপনারা অনেকেই দেখেছেন, নামধ্যান হচ্ছে, নামধ্যান ঠিক শেষ হলো, সঙ্গীত শুরু হলো, বাণীগ্রন্থাদি পাঠ, গুরুগ্রন্থ সাহেবজি থেকে বাণীগ্রন্থাদি পাঠগুলি শেষ হলো। ঠিক সঙ্গীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পরম পূজনীয়া বড় বৌরানী মা এসে উপস্থিত হলেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে প্রণাম নিবেদন করলেন। সেখানে প্রণাম করার পর তাদের মধ্যে একটা সুন্দর মিষ্টি সম্পর্কের একটা বাতাবরণ সৃষ্টি হলো। আমরা সবাই সেটা দেখে মুগ্ধ হলাম এবং তারপরে যে যার নিজের জায়গায় পরম পূজ্য পূজনীয়া বৌরানী মাও তিনিও এগিয়ে গেলেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তার কিছুক্ষণ পরে তিনিও একসাথে চলে গেলেন। এই যে এত বছর তাদের সম্পর্ক, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে 1 বছরও যাচ্ছে না সম্পর্ক, তার মধ্যে ডিভোর্স। 1 বছর কি 6 মাসও যাচ্ছে না, তার মধ্যে ডিভোর্স। সম্পর্কের মধ্যে এত টানা পড়েন, এত সম্পর্কের মধ্যে ভাঙন, এত সম্পর্কগুলো টিকছেই না, দুদিনের মধ্যে সেই সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। বিবাহ করলে সর্বদাই একটা মানে ভয় যে সম্পর্ক আদৌ টিকবে তো। সেটার প্রধান কারণ হলো আন্ডারস্ট্যান্ডিং, এই বোঝাবুঝি, এই ব্যাপারটাই তো আমাদের মধ্যে নেই। আমাদের সবার মধ্যে একটা ইগো তৈরি হয়ে গেছে, আমি আগে, ও বলে আমি আগে। এই দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, এইটা যতদিন না তৈরি হবে ততদিন কিন্তু কেউ এগিয়ে উঠতে পারবে না। শ্রী ঠাকুর তাই পরস্পরের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিং, মেলামেশা, এটাকেই কিন্তু শ্রী ঠাকুর আরো আরো বেশি করে এগিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলেন। যে ওই জন্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বারবার পূজনীয় বড় বৌরানী মা তারা একসাথে থেকে দেখিয়ে দিচ্ছেন প্রত্যেকটা মানুষকে যে দেখো আমাদের মধ্যে সম্পর্কটা কত সুন্দর। আর ওই যে একটা কথা আছে না, আমরা টিভিতে যেমন সিরিয়াল দেখি, দেখে দেখে শিখতে চাই,
প্রত্যেকটা জিনিস কিন্তু, একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা সব কিন্তু দেখে শিখি। বিছানার চাদরটাও মানুষ পাতে, আমি দেখি খেয়াল করে, ওই টিভিতে কেমন দেখাচ্ছে, মোবাইলে কেমন দেখাচ্ছে, সেটা দেখে মানুষ বিছানার চাদরটাও পাতে। আহ, মানে কিছু বছর আগে এরকমও দেখেছি যে আমাদের বাড়িতে মা কাকিমারা মানে বাচ্চাদের নাম রাখতো, সিরিয়ালের কোন নায়ক নায়িকার কি নাম আছে সেই নাম অনুসারে বাচ্চাদের নাম অব্দি রাখতো। এটাও আমরা দেখেছি, এখনো দেখি তাই। কে কি ডায়লগ দিচ্ছে সেটা থেকে বাচ্চাদেরকে ওই ওইভাবেই ডাকা হচ্ছে। এই যে অ্যাডিকশন, অর্থাৎ আসক্ত, আমরা যদি সবসময় সেটা দেখতে থাকি না, ঠাকুর বাড়ির এই কালচার, এই কৃষ্টি, এগুলো দেখতে থাকি, আমাদের মধ্যে কখন যে সেগুলো প্রবেশ করে যাবে আমরা নিজেরাই বুঝতে পারবো না। ওই শতনুকা পাঠের মতো আমরা যদি অন্তরের অন্তঃস্থল দিয়ে আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, এই পাঠ করতে থাকি না, কখন যে নিজের ভিতরে আমি সেগুলো প্রবেশ করিয়ে ফেলবো আমি নিজেই বুঝতে পারবো না। আমরা সর্বদাই সেই চেষ্টায় রত থাকি না, যে প্রিয় পরমকে মাথায় নিয়ে প্রিয় পরমের হয়ে আমরা সর্বদাই সেই চেষ্টাটাই করি। কথাই আমরা বলি প্রভু আমি তোমাকে ভালোবাসি, প্রভু আমি তোমাকে ভালোবাসি, বারবার করে আমরা বলছি প্রভু আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসি আর মানে সত্যিই তাকে ভালোবাসি, এই দুটোর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ, অনেকটা ফারাক থেকে যাচ্ছে। আমরা কি সত্যিই তাকে ভালোবাসতে পারছি? যদি পারতাম তাহলে আমাদের সংসারে অশান্তিটা কিসের জন্য হয়? যদি আমরা সত্যিই তাকে ভালোবাসতাম তাহলে ঠাকুর তো বিচ্ছেদকে একদমই পছন্দ করেন না, তাহলে বিচ্ছেদ গুলো হচ্ছে কেন? ভালোবাসা করে দিয়ে বিচ্ছেদ হয়ে গেল, কেন হচ্ছে? আমরা সত্যিই কি তাকে ভালোবাসতে পারছি? আমাদের তো মনে হয় না আমরা তাকে সত্যিই ভালোবাসতে পারছি। যদি আমরা সত্যিই তাকে ভালোবাসতে পারতাম তাহলে এত প্রতিকূলতা, বাধা, বিপত্তি যাই আসুক না কেন, আমরা তাকে আমার জীবনের কেন্দ্র করে তুলতাম। অনুলোম প্রতিলোমের দিকটাকে আমরা বারবার করে খেয়াল করতাম। আজকে ঠাকুরকে নিয়ে আমরা এত 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 ভাবে মত্ত, কিন্তু সেখানেও দেখতে পাচ্ছি ঠাকুর জগতেও অনুলোম প্রতিলোমের বিষয়টা কিন্তু অনেকটাই লঘু হয়ে যাচ্ছে, গুরু হয়ে উঠছে কিন্তু এই মানে ভালোবাসার দিকটাই। কেন? আমি যদি ঠাকুরকে নিয়েই চলি আমি কখনো কিন্তু প্রতিলোমের মধ্যে দিয়ে এগিয়ে যাব না, আমি সবসময় চেষ্টা করবো অনুলোমের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার। আমি তো তাকে কেন্দ্র করে চলছি, ভুল কাজ করব কি করে? কারণ ঠাকুর যেগুলো বলছেন আমাকে সেগুলো অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে। এই বিষয়টা আমরা যদি সর্বদাই খেয়াল রাখতে পারি, ঠাকুর বলছেন আমাদেরকে সর্বদাই এই যে সস্তনীর ব্যাপারটা, সস্তনীর ব্যাপারটা আমাদের অনেকের ক্ষেত্রেই দেখি সস্তনী মানে আমরা শুধু ভাবি নিরামিষ খাওয়াই, নিরামিষ খাওয়া তো শুধু নয়, ঠাকুর বলছেন সু অস্তয়ন, অর্থাৎ সব দিক থেকে কিন্তু আমাদেরকে এই ব্রত পালনের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। কাউকে কথা দিয়েছি, কথা দিলে সেই কথা রাখার চেষ্টা করতে হবে। কাউকে হয়তো কোনো কটু কথা বলে দিলাম, আমি সস্তনী নিচ্ছি, কাউকে আমি কোনো কটু কথা বলছি, সেটা আমাদের সর্বদাই চেষ্টা করতে হবে না বলার। কারণ সর্বদাই আমরা কিন্তু সেই বিষয়টার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রিয় পরমকে নিয়ে আমরা আরো থেকে আরো তর হয়ে উঠবো, প্রিয় পরমকে নিয়ে আমরা আরো 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 এগিয়ে যাব, আরো ভালোবাসার বন্ধনে সবাই বদ্ধ হব, অঙ্গীকারবদ্ধ হব যে প্রভু যেন কভু তোমা হারা না হয়ে যায়, তোমাকে নিয়েই যেন এগিয়ে যেতে পারি, তুমিই আমার জীবনের মূল কাণ্ডারি হয়ে উঠবে। আর সর্বদাই আমাদের এই চেষ্টাই রাখতে হবে, প্রভু আমি তোমার, তুমি আমার নয়, আমি তোমার, তোমার হয়ে ওঠার চেষ্টা করব। জগন্নাথ দেবের যেমন হাত নেই, তাকে আমরা জড়িয়ে ধরলে তবেই আমরা জড়িয়ে ধরতে পারবো, ঠিক সেই রকমই আমার জীবনটাও ঠিক সেইরকমই তৈরি করতে হবে, যে আমাদের জীবনটাও কিন্তু তা তিনি আমাদের কি করে দেবেন তা নয়, আমরা সর্বদাই চেষ্টা করব আমরা কিভাবে তার হয়ে উঠতে পারবো, এটাই সর্বদাই চেষ্টারত থাকতে হবে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আমার প্রভুর বিভুর রাতুল চরণে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আরো 5 মিনিট সময় ছিল, যাই হোক, খুব সুন্দর করে আলোচনা করলেন যে কেন্দ্রে তিনি থাকলে সমস্ত কর্মফল খণ্ডন হয়, আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়, তার অনুশাসন মেনে চলতে হবে, ভালোবেসে শাসন করা যায়, যা কিছু মঙ্গলজনক, যা কিছু শুভজনক
তাই তার কাজ, তাই হচ্ছে ধর্ম। শিক্ষকের ভাব থাকা উচিত নয়। আমাদের যেন মানে প্রত্যেকটা কথা মেনে চলতে হবে যে আমি শিক্ষক, এই ভাবটাই থাকা উচিত নয়। সবকিছু শিখতে হবে। 30 দিনের মাথায় এই ইষ্টভীতি আমাদের প্রেরণ করতে হবে। শ্রী ঠাকুর গৃহী সন্ন্যাসী হতে বলেছেন। সাজসজ্জার মধ্যে রুচিশীল হতে হবে। সস্তয়নী নিয়ে তার বিধিবিধানগুলো মেনে চলতে হবে। আর তার বিবাহ নীতি মেনে চলতে হবে। আত্মপ্রতিষ্ঠা নয়, ইষ্ট প্রতিষ্ঠাই আমাদের একমাত্র ধর্ম। জয়গুরু। খুব সুন্দর করে আলোচনা করলেন। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার, পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা রাতুল চরণে। জয় গুরু।